হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ। আজকে আমরা সমানুপাতের কয়েকটি ধর্ম নিয়ে আলোচনা করব। যেই ধর্মগুলি না জানলে আমরা সমানুপাতের বা অনুপাতের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি কিন্তু করতে পারবো না। তাই এই পরপর আমি ধর্মগুলি লিখে রেখেছি। এই ধর্মগুলির ডিটেলসে আমি আলোচনা করব, যাতে তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হয়। কারণ এই চ্যাপ্টারটা, অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বিভিন্ন পরীক্ষাতে, স্টেট লেভেল বলো কিংবা এমনি অন্য কোনো পরীক্ষাতেও প্রচুর প্রবলেম আসে বিভিন্ন পরীক্ষায়, ঠিক আছে? তার জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। এবং এইটা আমার 3 নম্বর ভিডিও এই চ্যাপ্টারে। তো আগে আমরা অলরেডি আলোচনা করেছি দুটো ভিডিওতে অনুপাত সম্পর্কে এবং অনুপাতের বেসিক কনসেপ্ট। আজকে আমরা অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটি দেখোনি, তো আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। তো আজকে আমরা সমানুপাতের ধর্ম আলোচনা করব, ঠিক আছে? আশা করি এই ভিডিওগুলি দেখার পর তোমাদের অনুপাত সমানুপাত সম্পর্কে যা সমস্যা আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং যে যাই প্রবলেম দিক না কেন করতে পারবে, ঠিক আছে? চলো দেখে নেই এক সমানুপাতের কি কি ধর্ম রয়েছে। ঠিক আছে, ফার্স্ট ধর্ম হচ্ছে ক্রমিক সমানুপাতি। আচ্ছা, আমি একটু বলে দিই তার আগে যে সমানুপাত কি জিনিস। যদিও আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সমানুপাত কি জিনিস, তো সমানুপাত কি জিনিস একটু বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সমানুপাতটা হচ্ছে এ বি সি ডি চারটা যদি সংখ্যা হয়, আমরা সমানুপাত তখনই বলবো A:B সঙ্গে যদি C:D সমান হয়, এইটাকে আমরা সমানুপাত বলবো। কিন্তু সমানুপাতের নোটেশন একটা আছে, A:B এই সমানটাকে এরকম সমানুপাত চিহ্ন আকারে দেবো C:D। এইটা হচ্ছে সমানুপাত। সমানুপাতের নোটেশন হচ্ছে এইটা এবং এইটাকে আমরা সমানুপাত বলবো। এ বি সি ডি যদি চারটা সংখ্যা হয়, আমরা সমানুপাত গঠন করেছে বলবো তখন এইভাবে যে A:B সমানুপাতি C:D। মানে এ আর বি এর যা অনুপাত, যদি সি আর ডি এর অনুপাতের সঙ্গে সমান হয়, তাহলে আমরা এইভাবে বলবো এ বি সি ডি সমানুপাত গঠন করেছে, ঠিক আছে? সমানুপাত তো তোমরা জানলে। এবারে যেন ফার্স্ট হচ্ছে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত জিনিসটা কি? আমরা অনুপাতে আলোচনা করেছিলাম, ক্রমিক একটা ব্যাপারে আলোচনা করেছিলাম। ক্রমিক মানে কি? ক্রমিক মানে পরপর। ক্রমিক মানে পরপর। আর অনুপাতে কি বলেছিলাম? অনুপাতে বলেছিলাম যদি এ বি সি তিনটে সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা A:B সমান B:C এটা বলেছিলাম। মানে A বাই বি সমান বি বাই সি বা বি স্কোয়ার সমান AC, এটা একটা বলেছিলাম। এটা তিনটে সংখ্যার ক্ষেত্রে। সমানুপাতের ক্ষেত্রে কি হবে? সাপোজ আমি চারটা সংখ্যা এ বি সি ডি, সমানুপাতের ক্ষেত্রে কি হয়? এ বি সি ডি চারটা সংখ্যা। আচ্ছা, অনুপাতে ক্রমিক বলেছিলাম কি? ক্রমিক সমানুপাত কি বলেছিলাম? যে এ বাই বি সমান বি বাই সি। মানে এইখানে ভালো করে লক্ষ্য করো, এর পর বি হয় হিসাবে তো এর পর বি, কিন্তু সি এর পর ডি হয়। তো কিন্তু এর পর বি, বি থেকে স্টার্ট হচ্ছে, আবার কোনো গ্যাপ নেই মাঝে। যেমন এখানে কি, এটাকে আমরা কি বলতে পারি? এ বাই বি সমান সি বাই ডি বলতে পারতো, C:D বাই ডি। যে এ এর পর বি এসছে, বি এর পর সি এসছে, সি এর পর ডি। এখানে কি হচ্ছে? বি সি এর মধ্যে একটা তো জাস্ট একটা পার্থক্য রয়েছে। তো কিন্তু এখানে কি হচ্ছে? এ থেকে স্টার্ট হয়ে বি পর্যন্ত যাচ্ছে, আবার বি থেকে আবার স্টার্ট হয়ে আবার সি পর্যন্ত এসছে, কোনো গ্যাপ থাকছে না। এটাকে আমরা বলবো ক্রমিক। মানে ক্রমিক মানে পরপর। যে পরপর যদি কোনো জিনিস হয় বা কোনো কাজ হয়, সে হলো ক্রমিক। তাহলে আমি এ বি সি ডি এই চারটার ক্ষেত্রে ক্রমিক সমানুপাতে কি হবে? আমরা এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, কোনো গ্যাপ থাকবে না। এটাকে বলবো আমরা ক্রমিক সমানুপাত। মানে A:B সমান B:C সমান C:D। এটাই হচ্ছে আমার ক্রমিক সমানুপাতের শর্ত বা প্রপার্টিজ। তাহলে তিনটের ক্ষেত্রে কি ছিল? A:B সমান B:C। চারটার ক্ষেত্রে কি হলো? A:B সমান B:C সমান C:D। মানে কি দেখো, ভালো করে লক্ষ্য করো, এখানে কোনো গ্যাপ নেই। এ বাই বি, আবার বি থেকে স্টার্ট সি এস, আবার সি থেকে স্টার্ট ডি এস। এইটা হচ্ছে সমানুপাতের একটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম, যেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কি জিনিস বোঝা গেল? আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। সাপোজ চারটা সংখ্যা এ 2 6 এ বি সি ডি। তো আচ্ছা, আমি চারটা সংখ্যা সাপোজ ধরে নিচ্ছি A:B সমানুপাতি C:D। এটা চারটা সংখ্যা, এটা নরমাল সমানুপাতের সূত্র। আমি ধরলাম 2:6 সমানুপাতি 4:12, এটাই বলতে পারি। ভালো লক্ষ্য করো, বাইরের সঙ্গে বাইরেটা গুণ হবে
12 দুগুণে 24, ভিতরের সঙ্গে ভিতরে গুণ 6 4 24, এটা আমরা জানি। তবে আমরা 2:6 সহ 4:12 আমরা বলতে পারি সমানুপাতে আছে। কিন্তু ক্রমিক সমানুপাত কি করে বলবো? ক্রমিক সমানুপাতের সূত্রটা কি? 2 6 4 12। তাহলে এখানে কি হচ্ছে 2 6 4 12 মানে h/b মানে 2:6 সমান 6:4 সমান কি হচ্ছে 4:12 মানে 2/6 সমান 6/4 সমান 4/12। যদি এই কন্ডিশনটা হয় তাহলে আমরা বলবো ক্রমিক সমানুপাতে রয়েছে। তাহলে বোঝা গেল ক্রমিক সমানুপাতটা কি জিনিস। আচ্ছা, ক্রমিক সমানুপাতে আসছে আমরা নেক্সট হচ্ছে একান্তর সমানুপাতি। নেক্সট কি আসছে তাহলে? ক্রমিক সমানুপাত একান্তর সমানুপাতি। একান্তর সমানুপাতি কি জিনিসটা তোমরা একটু দেখো। আচ্ছা, আমরা নরমাল সমানুপাতির সূত্র কি জানি? h/b সমানুপাতি c/d। এটা হচ্ছে আমরা ইন জেনারেল সমানুপাতির ধর্ম বা সূত্র জানি। এবার ক্রমিক ব্যাপারটা, একান্তর জিনিসটা কি? আচ্ছা, আমরা এইখান থেকে তো বলতে পারি a/b সমান c/d বলতে পারি। একান্তর ব্যাপারটা হচ্ছে কোনাকুনি ইন্টারচেঞ্জ, এই কোণের জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি a/c সমান b/d বলতে পারি। বিটা সি এর জায়গায় সিটা ডি এর জায়গায় চলে গেল। এই মাঝের যে টার্ম গুলো আছে কোনাকুনি ইন্টারচেঞ্জ, বিটা সি এর জায়গায় সিটা বি, এই বি এর বি সি এর প্লেসটা চেঞ্জ, এটাকে বলবো একান্তর প্রক্রিয়া। আচ্ছা, এটাকে ঘুরে তো বলতে পারি h/c সমান b/d মানে h/c সমানুপাতি b/d। এইখান থেকে এটা মেন সমানুপাতি, এইখান থেকে একান্তর প্রক্রিয়া করে কি করে পেলাম ভালো করে লক্ষ্য করো। এডিটা কিন্তু রয়েছেই, বি এই যে সি আর বি এই দুটো চেঞ্জ হয়ে গেছে, বি এর জায়গায় সি চলে গেছে, সি এর জায়গায় বি চলে গেছে। এইটা হচ্ছে আমার একান্তর প্রক্রিয়া। আচ্ছা, আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। 2:5 h/b সমানুপাতি। আচ্ছা, 2:5 নিলাম, আরেকটা হচ্ছে 6:15 আমি নিলাম, ঠিক আছে। 2:5 6:15, 15 দুগুণে 30, 5 6 30, ঠিক আছে। 15 দ্বিগুণ করলে 30, 5 6 30। আচ্ছা, আমি যদি একান্তর প্রক্রিয়া করি, এই দুটো টার্ম ইন্টারচেঞ্জ করি, মানে 2:6 সমানুপাতি 5:15, একই অ্যান্সার আসবে। এটাও দেখো 15 দুগুণে 30, 5 6 30 আসছে। তাহলে আমার সমানুপাতটা একই রয়েছে, কিন্তু প্রপার্টিজ গুলো দিয়ে আমার সমানুপাতটা একই রয়েছে, মানটা ইন জেনারেল একই বেরোবে, কিন্তু আমি তার মধ্যে প্রপার্টিজ গুলো দেখাচ্ছি, ঠিক আছে। কিভাবে কি হোল্ড করছে, কোন প্রপার্টিজের ক্ষেত্রে কি হচ্ছে, কি কাজ হচ্ছে, এগুলো আমি দেখাচ্ছি। তাহলে বোঝা গেল। তাহলে একান্তর প্রক্রিয়াটা এটা হচ্ছে একান্তর, মানে মধ্যবর্তী পদ, মানে মাঝের পদগুলো যদি ইন্টারচেঞ্জ করে, বি এর জায়গায় সি এবং সি এর জায়গায় যদি বি চলে আসে, সেটাকে আমরা বলবো একান্তর প্রক্রিয়া। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ব্যস্ত সমানুপাত বা বিপরীত, ব্যস্ত বা বিপরীত, ঠিক আছে। আচ্ছা, আমরা অনুপাতের ক্ষেত্রে কি বলেছিলাম? যদি h/b বলেছিলাম a/b, এর ব্যস্ত কি উল্টাটা b/a মানে b/a। h/b এর ব্যস্ত হচ্ছে b/a। কিন্তু এক্ষেত্রে আমরা নরমাল ইন জেনারেল অনুপাতের সমানুপাতের সূত্র কি জানি? h/b সমানুপাতি c/d মানে a/b সমান c/d। ব্যস্তটা হচ্ছে টোটালটাই উল্টে যাবে, এদিকটা উল্টে যাবে, এদিকটা উল্টে যাবে, মানে b/a সমান d/c। কি করলাম? তো এখান থেকে বলতে পারি তো b/a সমানুপাতি d/c। h/b c/d থেকে b/a d/c, মানে bটা a এর জায়গায়, এটা b এর জায়গায়, cটা d এর জায়গায়, dটা c এর জায়গায়। এইটা হচ্ছে ব্যস্ত মানে বিপরীত টোটালি। আচ্ছা, আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। যদি 2:5 সমানুপাতি 6:15 সমানুপাত গঠন করে, তাহলে কি হচ্ছে এটা? তাহলে এটা উল্টে যাবে 5:2 সমানুপাতি 15:6, একই ব্যাপারে। দেখো 5 6 গুণ করলে 30 হচ্ছে, 15 গুণ করলে 30 হচ্ছে। তাহলে এটা হচ্ছে সমানুপাতের একটা প্রপার্টিজ। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সমানুপাত। বোঝা গেল কি? ব্যস্ত সমানুপাত মানে উভয় দিকে উল্টে যাবে, এ বি সি ডি উভয় চেঞ্জ, এটা বি এর জায়গায় বিটা এর জায়গায়, সিটা ডি এর জায়গায়, ডিটা সি এর জায়গায়। তাহলে বোঝা গেল h/b সমানুপাতি c/d যদি d থাকে, তাহলে b/a সমানুপাত d/c। এটা হচ্ছে আমার ব্যস্ত সমানুপাতি। নেক্সট আসবো কি? যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া খুব ইম্পর্টেন্ট প্রক্রিয়া। তাহলে যোগ প্রক্রিয়াটা কি?
আচ্ছা, আমার সমানুপাতের মেন সূত্র হচ্ছে A/B সমানুপাতি C/D। আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি কি A/B সমান C/D। যোগ প্রক্রিয়াটা হচ্ছে, আচ্ছা এটা তো লব, এটা হর, লবের সঙ্গে হর একবার যোগ হবে, বাই হরটা স্থির থাকবে, সমান একই রকম ভাবে লবের সঙ্গে হর যোগ হবে, বাই হরটা স্থির থাকবে। এটাই হচ্ছে আমার যোগ প্রক্রিয়া। যোগ হচ্ছে কি লবের সঙ্গে হর যোগ, বাই হর যুক্ত সমান একই চিহ্ন, ডান দিকটা একই রকম ভাবে লবের সঙ্গে হর যোগ, বাই হর স্থির। মানে এটাকে বলতে পারতো কি A প্লাস B ইজ টু B সমানুপাতি C প্লাস D ইজ টু D। এটা হচ্ছে যোগ প্রক্রিয়া। মানে এর সঙ্গে বি যোগ ইজ টু বি, আবার সি এর সঙ্গে ডি যোগ ইজ টু সি। কি করে হলো আমি বুঝালাম তো, ঠিক আছে? যে লব হর দেওয়া আছে, লবের সঙ্গে হর যোগ, বাই হরটা স্থির রইলো, প্লাস লবের সঙ্গে হর যোগ, বাই হরটা স্থির রইলো। এটা হচ্ছে যোগ প্রক্রিয়া। আচ্ছা, একটা উদাহরণ নিয়ে নাও। 3:4 সমানুপাতি 9:12। এটা সমানুপাত ধর্ম গঠন করছে, কারণ 3 12 36, 4 9 36 হয়ে যাচ্ছে। তো আমি যদি কি করবো, এটা 3 প্লাস 4/4 সমান 9 প্লাস 12/12, তাই তো? এরকম ভাবে 3 4 7, 7/4, 12 9 21, 21/12। আচ্ছা, 7/4 সমান 21/12, 3 7 21, 3 4 12, তাহলে 7/4 এদিকে 7/4 হচ্ছে। তাহলে কি হচ্ছে, আমার অনুপাতের এই যোগ প্রক্রিয়াটাও, এই প্রপার্টিসটাও স্যাটিসফাই করছে। তাহলে যোগ প্রক্রিয়া হচ্ছে কি লব যুক্ত হর বাই হর সমান লব যুক্ত হর বাই হর। হরটা ফিক্সড রয়েছে, কিন্তু লবের সঙ্গে হরটা যোগ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমার যোগ প্রক্রিয়া, ঠিক আছে? একই রকম ভাবে আমি বিয়োগ প্রক্রিয়াটাও করব। বিয়োগ প্রক্রিয়াটা কি, বিয়োগ প্রক্রিয়ার সময় হচ্ছে কি এখানে শুধু বিয়োগ হয়ে যাবে, এই সরি ভাগ প্রক্রিয়া, বিয়োগ মানে ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি এখানটা বিয়োগ হয়ে যাবে। আমরা যোগ বলছি, যোগের পর কিন্তু বিয়োগ নয়, ভাগ, ঠিক আছে? একটু এই জায়গাটা খেয়াল রাখবে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। একই রকম ভাবে এটা বিয়োগ হয়ে যাবে, এই জায়গাটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এখানটা কি হবে, বিয়োগ। 3 - 4, তো 3 - 4 -1 এর 4 সমান কত হচ্ছে, -3 এর 12, মানে সে তো 1 এর 4, সে -1 এর 4ই বেরাচ্ছে। তাহলে এদিকটাও -1 এর 4, এদিকটাও -1 এর 4। তাহলে বিয়োগ প্রক্রিয়াটাও ভাগ প্রক্রিয়াটা স্যাটিসফাই করছে। তাহলে এটা হলো সমানুপাতের একটা প্রপার্টি, যেটা ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি করেছিলাম আমরা, যে হর যুক্ত লব যুক্ত হর বাই হরটা ফিক্সড, কিন্তু ভাগের ক্ষেত্রে লব বিযুক্ত হর বাই হরটা ফিক্সড। ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়েছিল, যোগের ক্ষেত্রে যোগ হয়েছিল, ভাগের ক্ষেত্রে বিয়োগ। বোঝা গেল? আচ্ছা, এই দুটোকে একত্রিত করে একটা প্রক্রিয়া আছে, যে যোগ ভাগ প্রক্রিয়া। যোগও হবে, ভাগও হবে। এই প্রক্রিয়াটা একটু দেখে নাও, ঠিক আছে? যোগও হবে আর ভাগও হবে, একসঙ্গে দুটো প্রক্রিয়া একলাই হবে। আগে যোগ, পরে ভাগ। আচ্ছা, তাহলে A/B সমানুপাতে যদি C/D হয়, আমরা এখান থেকে A/B সমান C/D বলতে পারি। যোগ ভাগ প্রক্রিয়া কি, আগে যোগ প্রক্রিয়া বলেছিলাম, মানে A প্লাস B বাই নিচে A মাইনাস B সমান C প্লাস D বাই C মাইনাস D। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া একটু মনে রাখার উপায়টা বলে দিচ্ছি। আপার টার্ম যুক্ত লোয়ার টার্ম বাই আপার টার্ম বিযুক্ত লোয়ার টার্ম, আপার টার্ম যুক্ত লোয়ার টার্ম বাই আপার টার্ম বিযুক্ত লোয়ার টার্ম, হর লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। আগে যোগ প্রক্রিয়া হবে, পরে ভাগ প্রক্রিয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। একসঙ্গে বলবো এটাকে যোগ ভাগ প্রক্রিয়া। মানে কিভাবে লিখবো, A প্লাস B ইজ টু A মাইনাস B সমানুপাতি C প্লাস D ইজ টু C মাইনাস D। এটা হচ্ছে আমার যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে বোঝা গেল? আচ্ছা, আমি একটা তোমাদের উদাহরণ নিয়ে নিচ্ছি। 3:4 সমানুপাতি 9:12। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কি হবে, A প্লাস B বাই A মাইনাস B, মানে 3 প্লাস 4 বাই 3 মাইনাস 4 সমান 9 প্লাস 12 বাই 9 মাইনাস 12। কত হচ্ছে, 7 বাই -1 সমান 12 9 21 বাই -3, 3 7 21, তাই তো -7 বাই 1 হচ্ছে। তাহলে -7 বাই 1 -7 বাই 1 সেম। তাহলে আমার যোগভাগ প্রক্রিয়াটাও স্যাটিসফাই করছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ সমানুপাতের, যেটা কাজে লাগে আমরা প্রচুর অঙ্ক করবো, ঠিক আছে? যে অঙ্কগুলো পরীক্ষাতে আমার আসে। তাহলে যোগভাগ প্রক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া।
ফার্স্টে যোগ পরে ভাগ প্রক্রিয়া, সেটাকে আমরা একসঙ্গে বলবো যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, লাস্ট একটা প্রপার্টিজ রয়েছে সংযোজন প্রক্রিয়া। সমানুপাতের এবং অনুপাত সমানুপাতের লাস্ট একটা প্রপার্টিজ সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, সংযোজন প্রক্রিয়া দেখে নেওয়া যাক কি সংযোজনটা কি ব্যাপার। আচ্ছা, H2B সমানুপাতে C/D, এটা আমরা সমানুপাতের ধর্ম জানি, সেখান থেকে বলতে পারি A/B সমান C/D। সংযোজন বলতে সংযোজন প্রক্রিয়া হচ্ছে এটাই, লবের সঙ্গে লবের যোগ বাই হরের সঙ্গে হরের যোগ। A প্লাস C লবের সঙ্গে লবের যোগ বাই হরের সঙ্গে হরের যোগ, B প্লাস D। মানে এটা বলতে পারি তো A প্লাস C = B প্লাস D। এটা হচ্ছে এর সংযোজন প্রক্রিয়া এইটা, মানে লবের সঙ্গে লবের যোগ হরের সঙ্গে হরের যোগ। আমি তিনটার ক্ষেত্রে নিই A/B, যদি A/B সমান C/D সমান E/F তিনটা থাকে, তো কি হবে লবের সঙ্গে লবের যোগ, মানে A যুক্ত C যুক্ত E, হরের সঙ্গে হরের যোগ B যুক্ত D যুক্ত F। বোঝা গেল যে হরের সঙ্গে হরের যোগ লবের সঙ্গে লবের যোগ, এটাকে আমরা সংযোজন। সংযোজন হচ্ছে যোগ প্রক্রিয়া সংযোজন প্রক্রিয়া আলাদা সম্পূর্ণ, যোগ প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা আর সংযোজন প্রক্রিয়া আলাদা। সংযোজন মানে টোটালি উপরেও যোগ নিচে সংযোজন করছে, দুটোকে একসঙ্গে সংযোজন করছে। তিনটে চারটার ক্ষেত্রে কিরকম যদি বলে, যদি বলা থাকতো M/M যুক্ত M যুক্ত M, এটার সঙ্গে এটাও সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে সমান, কারণ প্রত্যেকটি সমান চিহ্ন দেওয়া আছে মানে সবগুলোই সমান। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার সংযোজন প্রক্রিয়া। তো বোঝা গেল কতগুলো প্রপার্টিজ আমি আলোচনা করলাম। এক হচ্ছে ক্রমিক সমানুপাতি, একান্তর সমানুপাতি, ব্যস্ত সমানুপাত, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া। আপাতত তোমরা এই প্রক্রিয়াগুলি জেনে রাখো। এই প্রক্রিয়াগুলোর সাহায্যে প্রচুর অঙ্ক হবে। আমরা যা সমস্ত প্রপার্টি সবকিছু আলোচনা করে দিচ্ছি, পরের দিন আমি প্রবলেম করাবো, বিভিন্ন রকম অঙ্ক করাবো, যে অঙ্কগুলো পরীক্ষাতে পড়ে। ঠিক আছে, তাই তোমাদের যদি কোনো সমস্যা থাকে আরেকবার ভিডিওগুলি ভালো করে দেখে নেবে, আর কোনো সমস্যা থাকবে না, এবং সেই সঙ্গে সঙ্গে ঘরে তোমার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পরবর্তী দিনে যে আমি ভিডিও তোমার ওই অঙ্কগুলো করাবো তাহলে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে লাইক ও শেয়ার করবে। ওকে।